তুমি কি কখনো অনুভব করেছ যে যখন তুমি তোমার ঘরের শান্তিতে বসে থাকো, ভিড়, কোলাহল এবং কোলাহল থেকে দূরে, তখন তোমার ভেতরে এক ভিন্ন জগৎ জেগে ওঠে? বাইরের কোলাহল থেমে যায় আর ভেতরের নীরবতা ধীরে ধীরে তোমার মনকে গ্রাস করে। কিছু মানুষ এই নীরবতাকে ভয় পায়, তারা একাকী বোধ করে। কিন্তু কিছু আত্মা আছে, হয়তো তুমিও তাদের মধ্যে একজন, যারা এই নীরবতাকে ভালোবাসো। তারা বাইরের জগতের কোলাহলের চেয়ে ভেতরের শান্তিতে থাকতে পছন্দ করে। এই বিষয়টি নিয়ে আজ দিব্য মন্থনে এক গভীর আধ্যাত্মিক যাত্রা শুরু করছি, এবং এটি কোনো কাকতালীয় ঘটনা নয়, এটি কোনো দুর্বলতা নয়, বরং একটি ঐশ্বরিক বার্তা। পরমহংস যোগানন্দ, যিনি বিশ্বকে ধ্যানের পথ, আত্মা এবং ঈশ্বরের মিলনের পথ দেখিয়েছিলেন, বারবার বলেছিলেন যে একজন ব্যক্তির আসল ঘর বাইরের দেয়াল এবং ছাদের মধ্যে নয়। আসল ঘর হল আত্মার মন্দির, যেখানে প্রতি মুহূর্তে ঈশ্বরের উপস্থিতি অনুভব করা যায়। আর যে আত্মারা ঘরে থাকতে, ভেতরে ফিরে যেতে এবং নীরবতাকে আলিঙ্গন করতে পছন্দ করে, তারা আসলে সেই মন্দিরের দিকেই আকৃষ্ট হয়। যদি তোমার মন বাইরের ভিড়ে আটকে না থাকে, যদি তুমি শান্তি এবং নির্জনতার প্রতি বেশি আকৃষ্ট হও, তাহলে এর অর্থ হল তোমার আত্মা ভেতরে সত্যের সন্ধান করছে। এটা জগৎ ত্যাগ নয়, বরং গভীরভাবে বোঝার জন্য প্রস্তুতি। ভাবুন, বাইরের জগৎ আমাদের কি দেয়? ক্ষণিকের আনন্দ, ক্ষণিকের সুখ, এক মুহূর্তের হাসি, এবং তারপর একই অস্থিরতা, একই তাড়াহুড়ো। কিন্তু যখন আপনি ঘরে থাকেন, ভেতরে গভীরভাবে অনুসন্ধান করেন, তখন আপনি এমন এক সুখ খুঁজে পান যা অন্য কোথাও পাওয়া যায় না। পরমহংস যোগানন্দ বলেছিলেন যে প্রকৃত সুখ বাইরে থেকে আসে না, এটি কেবল ভেতর থেকেই আসে। বাহ্যিক সুখ একটি ছায়া, অভ্যন্তরীণ সুখই এর উৎস। আপনাদের অনেকেই হয়তো অভিজ্ঞতা করেছেন যে যখন আপনি ঘরে বসে ধ্যান করতেন, আধ্যাত্মিক বই পড়তেন, অথবা কেবল চোখ বন্ধ করতেন, তখন হঠাৎ করে ভেতর থেকে শান্তির ঢেউ বইতে শুরু করে। বাইরে কেউ ছিল না, কিন্তু আপনি আপনার খুব কাছেই এক অদৃশ্য শক্তি অনুভব করতেন। এই অভিজ্ঞতা আমাদের বলে যে আমরা একা নই, ঈশ্বর আমাদের ভেতরে আছেন, প্রতিটি নিঃশ্বাসে, প্রতিটি হৃৎস্পন্দনে। এবং যে আত্মা ঘরে থাকতে পছন্দ করে, তারা আসলে এই সত্যের কাছাকাছি চলে আসে। কিন্তু সমাজ প্রায়শই আমাদের বিভ্রান্ত করে। মানুষ বলে, সবসময় ঘরে থেকো না, বাইরে যাও, মানুষের সাথে দেখা করো, মজা করো। আর আমরা ভাবতে শুরু করি যে আমরা কিছু ভুল করছি। কিন্তু সত্য হলো, প্রতিটি আত্মার নিজস্ব পথ আছে। কিছু আত্মা বাইরের জগতের কোলাহল থেকে শেখে, আর অন্যরা ভেতরের নীরবতায় ঈশ্বরকে আবিষ্কার করে। উভয় পথই সঠিক, কিন্তু যারা ভেতরে ফিরে আসে, তারা আরও গভীর এবং অদৃশ্য ধনসম্পদে ভরা পথ খুঁজে পায়। পরমহংস যোগানন্দ ব্যাখ্যা করেন যে যখন আমরা ধ্যান করি, তখন আমরা আসলে মহাবিশ্বের সর্বশ্রেষ্ঠ যাত্রা শুরু করি, এমনকি আমাদের ঘরের আরাম থেকেও। আমাদের আত্মা ধীরে ধীরে শরীর ও মনের সীমাবদ্ধতা অতিক্রম করে সেই অসীম চেতনার সাথে দেখা করে, যাকে মানুষ ঈশ্বর, পরম সত্তা, আল্লাহ বা অসীম শক্তি বলে। ঘরের নীরবতা, ধ্যানের অনুশীলন এবং আত্মার আহ্বান হল সেই প্রবেশদ্বার, যার মধ্য দিয়ে আমরা এই যাত্রায় প্রবেশ করি। এখন ভাবুন, যখন আপনি বাইরে গিয়ে মানুষের সাথে দেখা করেন, তখন আপনার মন কতবার ক্লান্ত হয়ে পড়ে। আপনি ফিরে এসে বলেন, এখন আমি কেবল কিছুক্ষণ একা থাকতে চাই। কেন? কারণ আপনার আত্মা জানে যে প্রকৃত শক্তি ভেতর থেকে আসে, বাইরে থেকে নয়। এই কারণেই কিছু আত্মা বারবার ঘরে ফিরে আসে। তাদের জন্য ঘর কেবল দেয়াল এবং ছাদ নয়, বরং আত্মার জন্য একটি নিরাপদ আশ্রয়স্থল। আর এখানেই লুকিয়ে আছে আরেকটি গভীর সত্য। ঘরে থাকা, অন্তরের দিকে মুখ ফেরা এবং ধ্যান করার অর্থ এই নয় যে আমরা পৃথিবী থেকে বিচ্ছিন্ন। না, এর অর্থ হল আমরা পৃথিবীর কোলাহলের ঊর্ধ্বে উঠে এর প্রকৃত হৃৎস্পন্দন শুনতে শিখছি। যখন আপনি অভ্যন্তরীণ শান্তি খুঁজে পান, তখন আপনি গভীর ভালোবাসা এবং করুণার সাথে বাইরের জগতে ফিরে আসেন। আপনি আর কেবল শরীরের সাথেই সংযুক্ত নন, বরং আত্মার সাথে। যোগানন্দ বলতেন, প্রথমে আত্মার আবাসস্থল খুঁজে বের করুন এবং তারপর পৃথিবীতে বেরিয়ে যান। যখন আপনি অভ্যন্তরীণ শান্তি পাবেন, তখনই আপনি বাইরের জগৎকে সত্যিকার অর্থে রূপান্তরিত করতে সক্ষম হবেন। এই কারণেই ঘরে থাকা, ধ্যান করা এবং নীরবতা আলিঙ্গন করা কেবল ব্যক্তিগত অভিজ্ঞতা নয়। এটা কোনো যাত্রা নয়, বরং পৃথিবীর সেবা করার প্রস্তুতি। এখন আমি তোমাকে একটু কল্পনা করতে বলবো। চোখ বন্ধ করে কল্পনা করো যে তুমি তোমার ঘরে বসে আছো।
বাইরে কোনো শব্দ নেই, শুধু তোমার শ্বাস প্রশ্বাস। ধীরে ধীরে তুমি বুঝতে পারো যে এই নিঃশ্বাস কেবল বাতাস নয়, এটা ঐশ্বরিক শক্তি। প্রতিটি নিঃশ্বাসের সাথে ঈশ্বর তোমার মধ্যে আসছেন। প্রতিটি নিঃশ্বাসের সাথে তোমার আত্মা এবং পরমাত্মা মিলিত হচ্ছে। তুমি একা নও। এই নীরবতায় সমগ্র মহাবিশ্ব তোমার মধ্যে বিলীন হচ্ছে। এই অভিজ্ঞতা তাদের জন্য সবচেয়ে বড় আশীর্বাদ যারা ঘরে থাকে, এবং এটিই পরমহংস যোগানন্দের ঐশ্বরিক বার্তা। ভেতরে তাকাও, ভেতরে অনুসন্ধান করো, ভেতরে খুঁজে বের করো। কিন্তু এখানে একটি সতর্কীকরণ রয়েছে। কখনো কখনো ঘরে থাকা, একা থাকাও আমাদের অলসতার দিকে টেনে আনতে পারে। আমাদের মনে হতে পারে যে আর কিছুই করার দরকার নেই। এখানেই সচেতনতার প্রয়োজন। যোগানন্দ বলেন যে আত্মার পথ নিষ্ক্রিয় নয়, এটি সক্রিয় নীরবতা। এটি অলসতা নয়, বরং শক্তির একটি নতুন উৎস। এর অর্থ এই নয় যে তোমার বাহ্যিক দায়িত্ব থেকে পালিয়ে যাওয়া উচিত, বরং তোমার অভ্যন্তরীণ শক্তি দিয়ে সেগুলো পূরণ করা উচিত। যখন আত্মা একাকিত্ব বেছে নেয়, তখন তা কেবল বাইরের জগৎ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখা নয়, এটি ভেতরের বিশাল বিস্তৃতিকে স্বীকৃতি দেয়। আমরা প্রায়শই বিশ্বাস করি যে জীবনের উদ্দেশ্য কেবল বাহ্যিক অর্জন, সম্পদ, পদ, সম্মান এবং প্রতিপত্তি। কিন্তু যখন আত্মা তার ভেতরে যাত্রা শুরু করে, তখন এই বোধগম্যতা ধীরে ধীরে ম্লান হয়ে যায়। তারপর আমরা দেখতে শুরু করি যে বাহ্যিক অর্জনগুলি বালির মতো, সময়ের বাতাসে তা আঁকড়ে ধরার সাথে সাথে উড়ে যায়। কিন্তু ভেতরে যে শান্তি, ঈশ্বরের উপস্থিতি, আত্মার আনন্দ চিরন্তন। পরমহংস যোগানন্দ বলতেন যে ঈশ্বরের সাথে দেখা করার আকাঙ্ক্ষা কেবল গুহায় বসবাসকারী যোগী বা আশ্রমে বসবাসকারীদের মধ্যেই সীমাবদ্ধ নয়। প্রতিটি ব্যক্তি, এমনকি একজন সাধারণ গৃহস্থ, যদি তারা নিজেদের মধ্যে তাকাতে শেখে, তবে একই ঐশ্বরিক আনন্দ পেতে পারে। ঘরের ভেতরে শান্তি, পরিবারের ভেতরে নীরবতার মুহূর্ত এবং আত্মার সাথে যোগাযোগই আমাদের সেই পথে পরিচালিত করে। আমরা মনে করি একাকিত্ব আমাদের পৃথিবী থেকে বিচ্ছিন্ন করে, কিন্তু বাস্তবে একাকিত্ব আমাদেরকে সবচেয়ে বড় মিলনের দিকে নিয়ে যায়। সেই মিলন আমাদের প্রকৃত প্রকৃতির সাথে। যখন একজন মানুষ ঘরে থাকতে পছন্দ করে, তখন সে পৃথিবীর কৃত্রিম সাজসজ্জায় ক্লান্ত হয়ে পড়ে। সে জানে যে আসল সৌন্দর্য ভেতরেই নিহিত। বাইরের রং হয়তো ম্লান হতে পারে, কিন্তু আত্মার রং কখনো ম্লান হয় না। যোগানন্দ ব্যাখ্যা করেন যে ধ্যান কেবল একটি কৌশল নয়, বরং আত্মা এবং ঈশ্বরের মধ্যে একটি মিলন। যখন আপনি ঘরে চুপচাপ বসে ধীরে ধীরে আপনার শ্বাস প্রশ্বাসের উপর মনোযোগ দেন, তখন আপনি দেখতে পাবেন যে ভিতরে একটি নতুন পৃথিবী খুলে যাচ্ছে। মনের অস্থির তরঙ্গ ধীরে ধীরে শান্ত পুকুরের মতো স্থির হয়ে যায়, এবং যখন এই স্থিরতা আসে, তখনই কেবল ঈশ্বরের প্রতিফলন স্পষ্টভাবে দেখা যায়। ঠিক যেমন ধুলোময় আয়নায় নিজের মুখ স্পষ্টভাবে দেখা যায় না, তেমনি অস্থির মনে ঈশ্বরও দেখা যায় না। কিন্তু ঘরের শান্তি, ধ্যানের অনুশীলন এবং আত্মার নীরবতা ধীরে ধীরে সেই আয়না পরিষ্কার করে। এখন প্রশ্ন জাগে, এই পথ কি সহজ? একেবারেই না। বাইরে গিয়ে কোলাহলে হারিয়ে যাওয়া সহজ, কিন্তু ভেতরে যাওয়া, নিজের ছায়াল হেঁটে যাওয়া, নিজের ভয় ও দুর্বলতাগুলোর মুখোমুখি হওয়া কঠিন। তাই সবাই এই পথে হাঁটে না, কিন্তু যারা ঘরে থাকতে পছন্দ করে, তারা ইতিমধ্যেই এই যাত্রার জন্য নির্বাচিত পথিক। কল্পনা করুন, যখন কোনো আত্মা ঘরের জানলা দিয়ে বাইরের জগতের কোলাহল দূর থেকে উপলব্ধি করে, তখন তার ভেতরে একটা কণ্ঠস্বর ভেসে ওঠে, এটাই কি সব? এটাই কি জীবন? জীবনের কি আরও গভীর অর্থ আছে? এই প্রশ্নটি আত্মাকে ধ্যানের দিকে পরিচালিত করে। পরমহংস যোগানন্দ আমাদের বলেন যে একাকিত্ব এবং একাকিত্বের মধ্যে পার্থক্য রয়েছে। একাকিত্ব কষ্ট দেয়, কিন্তু একাকিত্ব শক্তি যোগায়। একাকিত্ব তখনই ঘটে যখন আমরা অন্যদের উপস্থিতি কামনা করি এবং তা গ্রহণ করি না, কিন্তু একাকিত্ব তখনই ঘটে যখন আমরা আত্মার উপস্থিতি অনুভব করি এবং এটিই যথেষ্ট বলে মনে হয়। যারা বাড়িতে থাকেন, তারা যদি এই পার্থক্যটি বুঝতে পারেন, তাহলে তাদের জীবন আশীর্বাদ হয়ে ওঠে। ধীরে ধীরে এই অভিজ্ঞতাও আসে। আমরা বাইরে যা খুঁজছিলাম তার সবকিছুই ইতিমধ্যেই ভেতরে উপস্থিত ছিল। ভালোবাসা, শান্তি, আনন্দ, নিরাপত্তা, এগুলো বাইরের বস্তু বা মানুষ থেকে আসে না, বরং ভেতরের চেতনা থেকে আসে।
এই কারণেই যে আত্মা ভেতরের সাথে সংযোগ স্থাপন করে সে বাইরের জগতের সাথে আগের চেয়েও বেশি ভালোবাসা এবং করুণা ভাগ করে নিতে সক্ষম হয়। একটি সহজ উদাহরণ বিবেচনা করুন। একজন ব্যক্তি আছেন যিনি ক্রমাগত বাইরের দৌড়ে জড়িত থাকেন। তিনি ভাবেন যে তিনি যত বেশি উপার্জন করবেন তত বেশি সুখী হবেন, কিন্তু প্রতিটি সাফল্য সত্ত্বেও তিনি এখনও ভেতরে শূন্যতা অনুভব করেন। অন্যদিকে একজন সাধক আছেন যিনি প্রতিদিন তার ঘরের নীরবতায় ধ্যান করেন। তার হয়তো সীমিত সম্পদ আছে, কিন্তু তার ভেতরে একটা প্রশান্তি আছে। যখন তিনি অন্যদের সাথে দেখা করেন তখন তারা বলেন যে তার উপস্থিতিতে তারা এক অদ্ভুত শান্তি অনুভব করেন। এটাই পার্থক্য। বাহ্যিক সুখ ক্ষণস্থায়ী, অভ্যন্তরীণ সুখ স্থায়ী। যোগানন্দ বারবার বলেছেন যে যদি আপনি ঈশ্বরকে খুঁজে পেতে চান তাহলে ভেতরের শান্তি খুঁজে বের করুন। ঘরে থাকা, ধ্যান করা এবং নীরবতাকে আলিঙ্গন করা, এই সবই কেবল শুরু। আপনার আধ্যাত্মিক অনুশীলন যত গভীর হয় আত্মার আবরণ ততই উঠে যায় আর ঈশ্বরের আলো প্রকাশ পেতে শুরু করে। এখন কল্পনা করুন প্রতিদিন বাড়িতে নীরবে কিছু সময় কাটানোর। ধীরে ধীরে আপনি বুঝতে পারবেন যে এই নীরবতা খালি নয়, এই নীরবতা ঈশ্বরের কণ্ঠস্বর। এটি এমন ভাষা যা শব্দের ঊর্ধ্বে, এবং যখন আপনি এই ভাষা শুনতে শিখবেন তখন সমস্ত বাহ্যিক শব্দ তুচ্ছ হয়ে যাবে। কিন্তু এই যাত্রার জন্য ধৈর্যের প্রয়োজন। কখনো কখনো মনে হবে যেন কিছুই হচ্ছে না, কখনো কখনো মন আরও অস্থির হয়ে উঠবে, কখনো কখনো অলসতা এটিকে গ্রাস করবে। এই মুহূর্তগুলি যখন আত্মার পরীক্ষা করা হয়। যদি আপনি এই মুহূর্তগুলি কাটিয়ে ওঠেন তাহলে ভেতরের দরজাটি ধীরে ধীরে খুলতে শুরু করে, এবং যখন সেই দরজাটি খুলে যায় তখন জীবন আর আগের মতো থাকবে না। তারপর ঘরটি আর কেবল ইট এবং পাথরের তৈরি একটি ভবন থাকে না, বরং একটি মন্দির থাকে। তারপর আপনি বুঝতে পারবেন যে আপনি বাইরে থেকে নয়, ভেতর থেকে বাস করছেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আত্মা যখন অভ্যন্তরীণ শান্তি পায় তখন এটি অন্যদের জন্য একটি আলোকবর্তিকা হয়ে ওঠে। আপনার বাড়ির নীরবতা কেবল আপনার নয়, এটি আপনার পরিবার এবং বন্ধুদের মধ্যে ছড়িয়ে পড়ে। লোকেরা কেবল আপনার উপস্থিতিতে শান্ত বোধ করতে শুরু করে। এটিই প্রকৃত সেবা। পরমহংস যোগানন্দ তার শিষ্যদের বলেছিলেন যে যদি আপনি অন্তরের শান্তি খুঁজে পান তাহলে আপনার উপস্থিতি পৃথিবীকে বদলে দেবে, আপনার কথার প্রয়োজন হবে না। এই কারণে ঘরে থাকা এবং ধ্যান করা কেবল ব্যক্তিগত অনুশীলন নয়, বরং সামগ্রিক রূপান্তরণের ভিত্তি। ভোর ৩টে থেকে ৫টার মধ্যে সময়টি কেবল ঘুম থেকে ওঠা এবং নীরবতা অনুভব করার জন্য নয়। এটি এমন সময় যখন আপনার জীবনের সবচেয়ে গভীর বিনিয়োগ করা উচিত। যদি আপনি জানেন যে এই ২ ঘন্টার মধ্যে কোন কাজগুলি করতে হবে, তাহলে কেবল আপনার শরীরই উজ্জীবিত হবে না, বরং আপনার আত্মা ধীরে ধীরে ঈশ্বরের নিকটবর্তী হবে। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল গভীরভাবে শ্বাস নেওয়া এবং প্রাণায়াম অনুশীলন করা। ব্রহ্ম মুহূর্তের সময় আপনি যখন ঘুম থেকে ওঠেন তখন বায়ুমণ্ডলে অক্সিজেনের মাত্রা তার বিশুদ্ধতম এবং সর্বোচ্চ স্তরে থাকে। এই সময় বাতাস দেবত্বের স্পর্শে আচ্ছন্ন হয়। আপনি যখন আপনার নাকের ছিদ্র দিয়ে গভীরভাবে শ্বাস নেন এবং ধীরে ধীরে শ্বাস ছাড়েন তখন মনে হয় যেন সমগ্র বিশ্ব আপনার ভিতরে প্রবাহিত হচ্ছে। এই অনুশীলন কেবল আপনার ফুসফুসকে শক্তিশালী করে না, বরং মস্তিষ্কে প্রাণ শক্তিও নিয়ে আসে। পরমহংস যোগানন্দ বলেছিলেন যে যদি তুমি তোমার শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করো তাহলে তুমি তোমার জীবন নিয়ন্ত্রণ করতে পারবে। অতএব প্রাণায়াম সকাল থেকেই শুরু করা উচিত। দ্বিতীয় ধাপ হলো ধ্যান। এই সময়টি ধ্যানের জন্য সোনালী সময়। যখন তুমি ধ্যানে বসো তখন তোমার মন প্রথমে ঘুরে বেড়ানোর চেষ্টা করে, চিন্তা আসে, স্মৃতি জাগে এবং কখনো কখনো তুমি ঘুমিয়ে পড়ো। কিন্তু ধৈর্য ধরে তোমার শ্বাস প্রশ্বাসের উপর মনোযোগ দিলে তোমার মন শান্ত হতে শুরু করে। এই সময় ধ্যান করার ফলে তুমি যে স্থিতিশীলতা লাভ করো তা দিনের বেলায় পাওয়া যায় না। ব্রহ্ম মুহূর্তের সময় ধ্যানের প্রভাব 10 গুণ বেশি হয়, কারণ বায়ুমণ্ডলের কম্পন স্থিতিশীল থাকে এবং তোমার মন এখনও দিনের কাজের বোঝায় ভারাক্রান্ত হয় না। ধীরে ধীরে তুমি অনুভব করবে যেন তোমার শরীর হালকা হয়ে গেছে এবং তুমি এক অদৃশ্য শক্তিতে ভরে গেছো। সংযোগ স্থাপন। তৃতীয় জিনিস হল প্রার্থনা এবং কৃতজ্ঞতা। যখন আপনি ঘুম থেকে উঠে নতুন দিনের জন্য, নিঃশ্বাসের জন্য, জীবনের জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানান, তখন আপনার ভেতরে একটি ইতিবাচক শক্তির জন্ম হয়। প্রার্থনা মানে বারবার আপনার ইচ্ছা চাওয়া নয়। প্রার্থনার আসল অর্থ হল আপনার হৃদয় খুলে দেওয়া এবং কৃতজ্ঞতা প্রকাশ করা। ব্রহ্ম মুহূর্তের সময় করা প্রার্থনা সরাসরি ঈশ্বরের কাছে পৌঁছায়, কারণ এই সময়ে আত্মা সবচেয়ে বেশি গ্রহণযোগ্য। পরমহংস যোগানন্দ বলতেন যে ঈশ্বরের সাথে যোগাযোগ প্রার্থনার মাধ্যমে নয়, কৃতজ্ঞতার মাধ্যমে ঘটে। এরপর আসে পবিত্র গ্রন্থগুলি। যখন আপনি এই ধর্মগ্রন্থগুলি পড়েন তখন এগুলি আর কেবল শব্দ থাকে না, বরং অভিজ্ঞতায় রূপান্তরিত হয়।
কখনো কখনো দিনের বেলায় পড়া একই শ্লোকটি সাধারণ বলে মনে হয়, কিন্তু ভোর 4টায় পড়া হলে এটি হৃদয় স্পর্শ করে এবং জীবনের সত্য প্রকাশ করে। চতুর্থ কাজ হল আত্মপ্রতিফলন এবং ডায়েরি লেখা। ব্রহ্ম মুহূর্তের সময়ে যদি আপনি গতকালের ঘটনাগুলি নিয়ে চিন্তা করেন, আপনি কোথায় ভুল করেছেন, কোথায় আপনি সঠিক কাজ করেছেন, কোথায় আপনি অধ্যয়ন করুন। ব্রহ্ম মুহূর্তের সময় মন সম্পূর্ণ শান্ত থাকে, অতএব এই সময়ে যা কিছু পড়া হয় তা গভীরভাবে ডুবে যায়। ভগবদ্গীতা, উপনিষদ অথবা যে কোনো আধ্যাত্মিক গ্রন্থই হোক না কেন, এগুলি থেকে জ্ঞান অর্জনের এটাই সবচেয়ে উপযুক্ত মুহূর্ত। যদি উন্নতির প্রয়োজন হয় তাহলে এটা তোমার আত্মার কাছে আয়না ধরার মতো। এটাই তোমার মনকে সবচেয়ে সৎ উত্তর দেওয়ার সময়। যদি তুমি সেগুলি লিখে রাখো তাহলে তোমার ভেতরের বিভ্রান্তি ধীরে ধীরে দূর হয়ে যায় এবং তোমার জীবনের দিক স্পষ্ট হয়ে ওঠে। পঞ্চম কাজ হল যোগাব্যায়াম এবং শারীরিক অনুশীলন। যদিও এই সময়ে শরীর ঘুম থেকে জেগে উঠেছে, হালকা যোগাসন বা সূর্য নমস্কার তোমার শরীরকে নতুন শক্তিতে পূর্ণ করে। এটি কেবল শারীরিক স্বাস্থ্যের জন্যই নয়, মানসিক ভারসাম্যর জন্যও অপরিহার্য। যোগাসন শরীরকে নমনীয় করে তোলে, রক্ত সঞ্চালন উন্নত করে এবং অলসতা দূর করে। প্রাণায়াম এবং ধ্যানের পরে যোগাব্যায়াম করলে পুরো অভিজ্ঞতা একটি ঐশ্বরিক ছন্দ তৈরি করে, শ্বাস, শরীর এবং আত্মার মিলন ঘটায়। এখন নেতিবাচকতা থেকে দূরে থাকার প্রয়োজন। ভোর 3টে থেকে 5টা পর্যন্ত আপনার যে কোনো ধরনের মোবাইল ফোন, সোশ্যাল মিডিয়া বা শব্দ থেকে দূরে থাকা উচিত। এটি আপনার অভ্যন্তরীণ যাত্রার সময়, বাইরের জগতে জড়িয়ে পড়ার নয়। যদি আপনি এই সময় আপনার ফোন বা টিভিতে ডুবে থাকেন, তাহলে আপনি আপনার ভেতরে যে ধনগুলি খুলতে চলেছে তা মিস করবেন। ব্রহ্ম মুহূর্তের আরেকটি দুর্দান্ত অনুশীলন হল একটি সংকল্প করা। ধ্যান বা প্রার্থনার পরে যখন আপনি আপনার জীবনের জন্য একটি সংকল্প করেন, তখন সেই সংকল্প আপনার অবচেতন মনে গভীরভাবে অঙ্কিত হয়। ধরুন, আপনি বলেন, আমি আজ শান্তিতে বাস করব, আমি কারো ওপর রাগ করব না। এই চিন্তা সারা দিন আপনার সাথে থাকবে। এটি একটি বীজ বপনের মতো। সকালে বপন করা একটি বীজ শক্তির গাছে পরিণত হয় এবং আপনাকে সারা দিন ছায়া প্রদান করে। আরেকটি গভীর অনুশীলন হল নীরব ধ্যান। ব্রহ্ম মুহূর্তের সময় নীরবে কিছু সময় কাটানো এবং নিজের কথা শোনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সাধারণত অন্যদের কণ্ঠস্বর শুনি, কিন্তু খুব কমই আমাদের নিজের আত্মার কণ্ঠস্বর শুনি। এই সময়ে আপনি যদি নীরব ধ্যান অনুশীলন করেন, তাহলে আপনার দীর্ঘ সময়ের জন্য অনুসন্ধান করা উত্তরগুলি আপনার ভেতর থেকে বেরিয়ে আসবে। এই উত্তরগুলি আপনার দিক পরিবর্তন করতে পারে। সুতরাং আত্মার এই যাত্রা আমাদের শেখায় যে ঘরের শান্তি কেবল তার দেয়াল এবং ছাদের মধ্যেই সীমাবদ্ধ নয়। এটি হলো অভ্যন্তরীণ মন্দির, যেখানে আত্মা এবং ঐশ্বরিক মিলন ঘটে। যদি আপনার মন এই মন্দিরে প্রবেশের আহ্বান শুনতে পায়, তাহলে বুঝতে হবে এটি ঈশ্বরের আমন্ত্রণ। তাই আজ থেকে যখনই আপনি আপনার ঘরের নীরবতায় বসবেন, মনে রাখবেন যে আপনি একা নন, আপনি ঈশ্বরের সাথে আছেন এবং এটিই জীবনের সর্বশ্রেষ্ঠ সত্য। এই ঐশ্বরিক বার্তাটি আমরা পরমহংস যোগানন্দের কাছ থেকে পাই এবং এই বার্তাটি আমরা আপনার হৃদয়ে পৌঁছে দিতে চাই।